হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই একটা প্রশ্ন তোমাদের কাছে জানতে চাই, গতকাল দাদাগিরির এপিসোডটা কারা কারা দেখেছো আগে চট করে কমেন্ট সেকশনে জানাও। গতকাল ছিল দাদাগিরির নাম্বার 8 এপিসোড, এবং গতকালের এপিসোডটা দেখবার পরে আমি শিওর প্রত্যেকজন দেবদার যারা শুভাকাঙ্ক্ষী অর্থাৎ দেবিয়ানরা আছো, গতকাল ইপসিতার জন্য আমরা প্রত্যেকে কিন্তু প্রাউড ফিল করেছি, রাইট? এত সুন্দর একটা দাদাগিরির এপিসোড দেখলাম গতকালের এপিসোডটা, আমার কাছে জাস্ট দারুণ লেগেছে। চলো রিভিউ করা যাক। তোমরা জানো আমি দাদাগিরির এপিসোডগুলো রিভিউ করি, তো কেমন লাগলো গতকালের এপিসোড? প্রথমত যেটা সবচাইতে পজিটিভ দিক আমার লেগেছে, গতকাল যারা খেলতে এসেছিলেন তারা প্রত্যেকে পেশাগত দিক থেকে একেবারে ডিফারেন্ট। এই ধরনের ডিফারেন্সিয়েট আমরা চাইছি ক্যান্ডিডেটদের তরফ থেকে বা প্রতিযোগিনীদের তরফ থেকে, যেটা আমি আগের এপিসোডের রিভিউয়ের সময়ও বলছিলাম। সৌরভ গাঙ্গুলির সময়ে আমরা যে দাদাগিরি দেখতে পেতাম, অনেকটা এই ধরনের দাদাগিরি দেখতে পেতাম, যে নানান পেশার লোকজন আসছেন এবং তারা তাদের স্ট্রাগলের কথা বলছেন, তারা তাদের অ্যাচিভমেন্টের কথা বলছেন, যেগুলো দেখে যারা এপিসোডগুলো দর্শক হিসেবে দেখছেন তারা ইন্সপায়ার হচ্ছেন, কিছু শিখতে পাচ্ছেন, জানতে পারছেন। গতকালের এপিসোডটা এইরকম একটা এপিসোড ছিল। দেখো আমি একটা বিষয় বলি, ইপসিতাকে কেন্দ্র করেই একটা ব্যাপার বলি। মানুষের তো কথা বলতে এখন ট্যাক্স লাগে না, তো যে যা ইচ্ছে বলতে পারে বা বলে, সেখান থেকে দাঁড়িয়ে অনেকেরই এটা মনে হতে পারে যে একজন দেবদার শুভাকাঙ্ক্ষী বা দেবদার একজন ফ্যান গার্ল হিসেবে ও খেলতে গেছে, আহ, ও কি তাহলে দাদাগিরি কি এখন তাহলে দেবদার ফ্যানেদেরই নিয়ে শুধু হবে, এরকম একটা ব্যাপার স্যাপার? প্রথমত দেবদা এমন একজন মানুষ, পশ্চিমবাংলার কোনায় কোনায় এই মানুষটাকে ভালোবাসে প্রচুর মানুষ, এটা একটা দিক। কিন্তু ইপসিতা গেছে ওর দক্ষতার জন্য, ও একজন ম্যাজিশিয়ান হিসেবে গতকাল দাদাগিরি খেলেছে এবং ও ওর প্রতিভাটা প্রদর্শন করেছে আমাদের সামনে, যেটা অসাধারণ একটা পারফরমেন্স আমরা প্রত্যেকে দেখলাম। সো অবশ্যই ইপসিতাকে কনগ্রাচুলেট করছি আমি, দারুণ বিষয় এটা। এটা তো আমাদের কাছে ডেফিনেটলি ভালো লেগেছে যে ও ওর যোগ্যতা দিয়ে এবং প্রপারলি কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে 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 ফাইনালি ও চ্যাম্পিয়ন হয়েছে গতকালের এপিসোডটাতে, ও উইনার হয়েছে। এটা দুর্দান্ত একটা ব্যাপার। কিন্তু এছাড়াও যারা যারা খেললেন, দুলাল চন্দ্রধরের তালমিছরির যিনি বংশ থেকে এসেছিলেন, তিনি বহুরূপী একজনকে দেখলাম আমরা, প্রাক্তন আইপিএস অফিসার কুণাল বাবুকে দেখলাম। মানে দারুণ লেগেছে আমার, কোথাও গিয়ে দারুণ লেগেছে। রাষ্ট্রপতি প্রাপ্তা সেই মহিলাকে আমরা দেখলাম শিলিগুড়ি থেকে, দুর্দান্ত লেগেছে। তো গতকালের এপিসোডটা না আসলেই খুব শিক্ষামূলক একটা এপিসোড ছিল এবং ভীষণ এনজয় করেছি, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। থ্রু আউট গতকালের এপিসোডটা খুব এনগেজিং লেগেছে আমার কাছে। শোনো, লাস্ট এপিসোডে জি5 এর এডিটটা নিয়ে আমি কথা বলেছিলাম, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি টেলিভিশনে যখন টেলিকাস্ট হয়েছে তখন কোনো প্রবলেম ছিল না। আমি ওই জন্য প্রথমেই তোমাদের বলে দিয়েছিলাম, আমি এবং তোমাদের সৃঞ্জয়দা কিন্তু জি5 থেকেই দাদাগিরি দেখি। সো আমাদের পক্ষে সম্ভব হয় না 9:30টার সময় টেলিভিশন খুলে বসে পড়া, বাড়িতে নানান রকমের কাজ থাকে, আমরা একটু পরে দেখি, একটু রাত্রি করে দেখি। দ্যাটস ওয়াই আমি যতগুলো রিভিউ করব আমি কিন্তু জি5 এর গুলো দেখেই রিভিউ করব, ঠিক আছে? আর দেবদা, তোমাকে নিয়ে নতুন করে কি বলবো, সত্যি কথা বলতে কি দেবদাও এটা দেখিয়ে দিল যে মানুষ প্রোগ্রেস কি লেভেলে করতে পারে। প্রথম যখন দেবদা দাদাগিরি সঞ্চালনা শুরু করলেন তখন যে ধরনের একটু হলেও জড়তা আমরা লক্ষ্য করতে পারছিলাম, যত দিন এগোচ্ছে দেবদাও ব্যাপারটার সঙ্গে ফ্রেন্ডলি হয়ে যাচ্ছেন, এবং কি দারুণ দারুণ কিছু মোমেন্ট, কাউকে ফেরান না। আমরা গতকালও দেখলাম ক্যান্ডিডেটরা যখন বলে যে আমার বাড়ি থেকে ইনি এসছেন বা এ এসছে, একটা তোমার সঙ্গে ছবি তুলতে চায়, একটা সেলফি তুলতে চায়, কোনো না নেই। মানে মানুষটা এত অমায়িক একজন মানুষ, এমনি এমনি কি পশ্চিমবাংলার এত মানুষ ভালোবাসে? এমনি এমনি কি সিনেমা এলে বক্স অফিসে এরকম কাঁপিয়ে দেয় বক্স অফিস এমনি এমনি? সো দারুণ 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 ব্যাপার, দুর্দান্তভাবে এনজয় করেছি গতকাল দাদাগিরির এপিসোড। এবং লাস্ট মোমেন্ট অব্দি ওই টান টান বিষয়টা ছিল, যেটা খুবই ভালো লেগেছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে দাদাগিরির 8তম এপিসোড। এবার বলো তোমাদের কাছে কেমন লেগেছে? ডেফিনেটলি আবারও চলে যাওয়ার আগে কনগ্রাচুলেশনস ইপসিতা, আমরা খুব হ্যাপি হয়েছি যে তুমি উইন করেছো। খুব ভালো থাকো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।